নীল আকাশ ছুতে পারি যদি তুমি চাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনারা শুধু ভাবেন মনে হয় আমরা ঘুরে ঘুরে বেড়াই, আমাদের কোনো কাজ কাম নাই, আমরা খুব সুখে শান্তিতে থাকি, আমাদের কোনো টেনশন নাই। আসলে কি সেটা সত্য? আমরা চলে যাচ্ছি আজকে ডুমুরিয়াতে, বাবা ওখানে দাঁড়ায় আছে। আর দেখেন গোয়ালদামারিতে এত পরিমাণে জ্যাম, কল্পনার বাইরে। মানে এটা হচ্ছে দুপুর টাইম, 1টার সময়, যখন একেবারে ফাঁকা থাকার কথা, কিন্তু এখনই এত পরিমাণে জ্যাম, কল্পনার বাইরে। হয়তো বা দুদিন পরে ঈদ, এই কারণে আমি হিসাবটা ফার্স্টে মিলাতে পারতেছিলাম না, তারপরে ঠিকই মিলাই ফেলছিলাম আর কি। কিন্তু আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল। আমি গেছিলাম 1টার দিকে, বেরোইছিলাম, কয়টা বাজছিল, তো আমাদের তেল নিতে হবে, পাম্পে চলে আসছি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছিল। সেটাতে কোনো সমস্যা না, আমাদেরকে যেতে হবে। কিন্তু আপনারা যারা ভাবেন যে আমরা রিল্যাক্সে ঘুরি, আমাদের কোনো কাজ কাম নাই, আমরা শুধু ঘোরাফেরা করি, ভিডিও করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, নো, আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা যেমন কোনো না কোনো সমস্যার ভিতর দিয়ে সব সময় যান, আমাদেরও তেমনি, আমাদেরও লাইফটা আলাদা কোনো কিছুই না। তো দেখেন আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল। আমার বাবাকে আমি বলেছি সেই সকালে, কিন্তু সে কাজ সেরে বেরোতে বেরোতে সে প্রায় 1টা বাজায় ফেলছে। 1টা না, 12টার দিকে, 1টার দিকে পৌঁছাইছে। কারণ সকালবেলা সে তার অনেকগুলো কাজ ছিল, আর আমি হুট করেই বলছি যে বাবা এই কাজটা করা লাগবে, সিম উঠানো লাগবে, এই কারণে সে তাড়াহুড়ো করে চলে আসছে। এদিকে বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারতেছিল না। কিন্তু আমাদের খুলনাতে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, যা একটু হয়েছিল টুকটাক 2 ফোঁটা। তো আমরা চলে আসছি কিন্তু ডুমুরিয়া বাজারে। বাবা ওখানে, আমি ফোন দিয়ে আগে থেকেই জিজ্ঞেস করে নিছিলাম আপনি কোথায় দাঁড়ায় আছেন। তো উনি আমাকে বলে দিছিল আমি এখানে দাঁড়ায় আছি, ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে, আপনারা চিনতে পারবেন কিনা দূর থেকে আমি জানি না। এই যে এখানে দাঁড়াইছিল অনেকক্ষণ ধরে। আমার আসতে একটু লেট হয়ে গেছে, কারণ এত পরিমাণে জ্যাম ছিল। আপনারাও দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে জ্যাম দুপুর টাইমে হবে, কেউ কল্পনা করতে পারে না। তো আমি দেরি করি নাই, সেখানে বাবুর কাছ থেকে জাস্ট সিমটা নিয়ে আমি বললাম আপনি কোন পাশ দিয়ে যাবেন। তো বললো আমি এই পাশ দিয়ে যাব। তাই আমি বাবুকে গাড়িতে উঠাই দিয়ে আমি দাদাকে বলেছিলাম এখানে দাঁড়াতে, ওখানে দাঁড়াইছিল। আমাদের কিন্তু কাজ শেষ, আরেকটা ছোট্ট কাজ ছিল, কিন্তু সেটা এখন সম্ভব নয়। তাই আমরা এখনই খুলনা ব্যাক করব। আমাদের খুলনাতে কয়েকটা কাজ আছে, সেগুলো আমাদেরকে সারতে হবে। তো ও গাড়ি স্টার্ট দিচ্ছিল। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি খুলনাতে, ডুমুরিয়াকে ছেড়ে। এটা হচ্ছে ডুমুরিয়ার একেবারে প্রপার। তো ওখানে গিয়ে একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো, কিন্তু আমাদের এতটা প্যারা ছিল তার সঙ্গে ভালোভাবে কথা বলা হয়নি। তো আমরা এখন চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হয়নি, আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর মাঝে এখানে দাঁড়িয়ে একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম, কারণ তখন বাজে 2টার উপরে। দুইজনের 2টা সিঙ্গারা খেয়েছি মাত্র, এগুলো খাওয়া হয় না তারপরও। তো বন্ধুরা সবাই অনেক বেশি ভালো থাকেন, অনেক সময় বক বক করলাম, অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য সব সময় আপনারা দোয়া আশীর্বাদ করবেন। বাই বাই।